মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি বৈঠক করেন এবং সেখানে সচিবরা যেমন ছিলেন সেই বৈঠকে ছিলেন বিধায়করা এবং 10 জন বিধায়ক ছিলেন এবং তাদের এই থাকা যাকে কেন্দ্র করে একটা জল্পনা তৈরি হয়েছে। দেখুন যে নামগুলো আপনাদের সামনে রাখছি, তারা কি তাহলে মন্ত্রী হচ্ছেন? এই জোরদার জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে ছিলেন এই বিধায়করা, ঠিক যে কথাটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম শুরুতেই। কথা বলবো অর্কদীপ্ত, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, যে নামগুলোকে আমরা দেখাচ্ছি আমাদের টেলিভিশন স্ক্রিনে, তাহলে কি মন্ত্রী হচ্ছেন এরা? এই নাম নিয়ে কিন্তু বড় জল্পনা এই মুহূর্তে। দেখো, রীতিমতো জল্পনা তো অবশ্যই। আজকে অনেক বিধায়ক উপস্থিত ছিলেন। ইন্দ্রনীল খান, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল, তপন দাশগুপ্ত, পীযূষ কান্তি দাস, শারদত্ত মুখোপাধ্যায়, অরূপ দাস, শিরন, তমলুকের বিধায়ক ছিলেন, হরিকৃষ্ণ বেড়া ছিলেন, একাধিক বিধায়করা ছিলেন, প্রচুর বিধায়করা ছিলেন আজকের এই বৈঠকে। এবং অবশ্যই করে এই মুহূর্তে কিন্তু জল্পনা অত্যন্ত বেশি মাত্রায় চলছে যে এনারাই কি আগামী দিনে মন্ত্রী হতে চলে। যেখানে এখনো কিন্তু আমরা জানি মন্ত্রিসভা পুরোপুরি গঠন করা হয়নি। তো বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হয়েছে। সেখানে বিএসএফ কে জমি দেওয়া থেকে শুরু করে দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না, জিরো টলারেন্স নীতি এবং সবকিছু নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। ফলে এখন দেখার যে এদের মধ্যে কতজন মন্ত্রী হন, সম্ভাবনা কিন্তু আবারও বলছি সম্ভাবনা প্রবল। নবান্ন সূত্রে খবর যে যারা আজকে উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু মন্ত্রী করা হতে পারে এবং আমলাদেরকে নাকি এই নির্দেশও দেওয়া হয়েছে যে যারা যারা আজকে উপস্থিত ছিলেন তাদের সাথে ভালো করে চিনে রাখতে বা তাদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে, কারণ ভবিষ্যতে নাকি এনাদের সাথেই কাজ করতে হবে। সেক্ষেত্রে একটা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে নামগুলো আমরা দেখাচ্ছি ইন্দ্রনীল খান থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, এরা তাহলে মন্ত্রী হতে পারেন। এই প্রবল সম্ভাবনা জোরালো।